তারপর লঞ্চ অনেক পরে ছাড়ছে। আমার একটা সেরি আছে আমি জানি যে আমার স্বামী আমার পাশে ছিল। 5 মিনিট আগে আমার পাশের টানে গেছে আমার স্বামী। তারপরে শুনছি যে একটা লোক পড়ে গেছে পানির ভিতরে। পরে দিয়ে আমার দেবর গেছে, যাই জুতা দেখছে বাসে জুতা। পরে দিয়ে আমরা সবাই জানাইছি, হেরা টোকাইছে না, কেউ টোকাইছে না। লঞ্চ কিন্তু বন্ধ ছিল, কিন্তু কেউ টোকাইছে না। পরে কতক্ষণ পরে আমরা নামিছি লঞ্চের টেনে, নামিয়ে গুলো অনেকক্ষণ বসে রয়েছি। পরে অনেক লোক টোকাইছে আইটা, তারপর দিয়ে লঞ্চ অনেক পরে ছাড়ছে। আমার একটা সেরি আছে আমার কাছে দাবি যে আমার একটা সেরি আছে, আমার লাশটা করে দেন, খুঁজে পায়ে দেন, লাশটা বাড়ি যেতাম। আমরা উঠছি বোধা তজুমুদ্দিনের লঞ্চঘাট থেকে, যাইতেছিলাম ঢাকা। আমার বন্ধু নামবে এখানে। তো যখন মুন্সিগঞ্জে ঘাট আসছে তখন আমরা 3 জন নিচে নামছিলাম, যে ওরা আমার বন্ধুরা আগায় দেওয়ার জন্য। তো আমরা কারণ মাছের ঝুড়ি ছিল তো এদিকে, তো আমরা এই সাইড দিয়ে ঘুরে আসছিলাম। ঘুরে আসার পরে ও ছিল পিছনে, আমার চাচাতো ভাই ছিল পিছনে, আমি ছিলাম মাঝখানে, আর আমার বন্ধু নামবে যে ও ছিল সামনে। পরে কতটুকু আসার পর আমার চাচাতো ভাই আমারও কইল যে সে তুই যা আমি আই। এটাকে ও আমি কইছি যে তাই উপরের দিকে যাইতে কইছি মতো ও উপরের দিকে মানে যাচ্ছিল, আমি সামনের দিকে ওরে নামাই দেওয়ার জন্য যাচ্ছিলাম। পরে কতটুকু আসার পরে একটা শব্দ হয়েছে মতো আমি পিছন দিক তাকাই আমি আর অতটা গুরুত্ব দিচ্ছি না। আমি আর 2-3 কেক সামনে আসে যখন মানুষ চিৎকার দিয়ে উঠছে যে মানুষ পড়ছে, তখন আমি দৌড় দিয়ে পিছনে গেছি। যাই আমি মানে আমার স্বাস্থ্য বাইরে খুঁজছিলাম, ওরে দেখতে পাইতেছি না পাওয়ার ফলে আমি আবার ভাবির কাছে গেলাম দৌড়ায়। ভাবির কাছে যাই দৌড়ে জিজ্ঞেস করলাম যে ভাবি দোকান ভাইকে আইসে করতেছে, কই না। এটা কোনোদের সাথে আমি আবার সাথে দৌড়ে নিচে নামছি। দৌড়ে নিচে নামে আমি ওখানে খুঁজতেছিলাম। পরে দেখি যে জাহাজটার কর্নারে ওর একটা জুতা বাসতেছিল। পরে আমি দৌড়ে আবার সুপারভাইজারের কাছে যাই বলতেছি যে ভাই আমার একটা লোক পড়ে গেছে, আপনারা কিছু একটা ব্যবস্থা করেন। ওরা বলছে আমরা কী করবো, আমরা কিছু জানি না। এটা সুপারভাইজার বলতেছে। আমার যখন বলছে যে আমরা কিছু জানি না, পরে আমি তাদের যে হ্যালোজিং লাইটটা ছিল সাইডে, আমি লাইটটা জ্বালানোর কথা বলছিলাম সুপারভাইজারে। বলছে আমরা কিছু জানি না, এটা লাইট জ্বলে না কি যেন একটা বলছে, আমি ওটা সঠিক বুঝি না। পরবর্তীতে আমি তাদের কাছ থেকে কোনো সাড়া না পাই, আমি 999 ফোন দিই। ফোন দেওয়ার পর 999 ফোন দেওয়ার আধা ঘন্টা পরে পুলিশ আসার পরে পুলিশ আমার কাছ থেকে কিছু স্টেটমেন্ট নেওয়ার পরে আমার আবার 999 থেকে ফোন ব্যাক করার পর বলতেছে যে ফায়ার সার্ভিস সকাল ছাড়া আসবে না। পরবর্তীতে লঞ্চ আমাদেরকে এখানে নামাই দেয়। আমি নামাজ পড়তে উঠছি, ওই সময় ফোন আসে বাড়ির থেকে যে উনি বলে মুন্সিগঞ্জ ঘাটে লঞ্চের থেকে পড়ে গেছে। তখন আমি নৌকা দিয়ে আসিয়া ফারাইয়া এই গাড়ি আসলাম। গাড়ি আসিয়া দেখছি যে উদ্ধারকারী চলে আর কি। আপনারা জানেন রাত 2টার সময় বরিশাল থেকে ফারহান 3 ঢাকা যাওয়ার পথে মুন্সিগঞ্জ লঞ্চ ঘাটে রাত 2টার সময় ল্যান্ড করে এখানে তার বন্ধুকে নামাই দেওয়ার সময় লোকটি পিছন থেকে পড়ে যায়। তাৎক্ষণিক আমরা সংবাদ পেয়ে আমরা ডুবুরি টিম দিয়ে আমরা এখানে কার্যক্রম চালাই। আমাদের কার্যক্রম এখনও চলমান আছে, এখনও উদ্ধার হয়নি। আমরা আপ্রাণ চেষ্টা করতেছি যে কীভাবে লোকটিকে দ্রুত উদ্ধার করা যায়। আমরা এই পর্যন্ত ওনার ওয়াইফের কাছ থেকে আমরা জানতে পেরেছি যে ওনার হাজব্যান্ড একজন নিখোঁজ আছে। আমরা উদ্ধার কার্য চলমান রেখেছি, যে পর্যন্ত উদ্ধার না হবে আমাদের কার্যক্রম চলমান থাকবে। তারপর লঞ্চ অনেক পরে ছাড়ছে। আমার একটা সেরি আছে